আজকের দিনটা ছিল মঙ্গলবার আর সকাল থেকেই দেখো আকাশটা মেঘলা হয়েছিল। তো এই মেঘলা দিনে আজকের বাড়িতে সারাদিন কি করলাম সবটাই তোমাদের দেখাবো। তো হ্যালো, আমি সোনালি, তোমরা সবাই কেমন আছো? সকালে গেছিলাম পড়াতে, পড়িয়ে বাড়িও চলে এসেছি। আর আজকে পড়াতে যাওয়ার আগে বিছানাটা গোছানো হয়নি। প্রতিদিন বিছানা গুছিয়েই তারপরে পড়াতে যাই। আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আর গোছাইনি। আর অনেক দিন ধরেই দেখো ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো, একটু ময়লা হয়ে গিয়েছে, কিন্তু পাল্টানোই হচ্ছে না। বাইরে যা বৃষ্টি হচ্ছে কি আর পাল্টাবো। তারপর আমার এরকম অবস্থার হাল, মানে অলসগিরি আর কি। আর আলমারির কি হাল করেছি দেখেছো? আসলে সময় পাই না তাই গোছানো হয় না। আর তার থেকে বড় কথা, গোছাতে আমার খুবই ভয় লাগে। একদিন আলমারি শুদ্ধ সব জামা প্যান্ট বের করেছি, গোছাতে গোছাতে সারাদিন লেগেছে, তাই একটু ভয় লাগে আর কি। না না, সময় বের করে একদিন গোছাতেই হবে। সব জামা প্যান্ট কুঁচকে যাচ্ছে। বেডশিটটা চেঞ্জ করব ভাবতে ভাবতে ফাইনালি আজকে চেঞ্জ করে দিলাম। এই বেডশিটটার দাম কত নিয়েছে বলতে পারবে? মাত্র 150 টাকা। বেশ ভালো লাগছে না? বেডশিটটা চেঞ্জ করে আলমারির ওপরে জিনিসপত্রগুলো একটু অগোছালো ছিল, সেগুলো গোছাতে গিয়ে কি পেয়েছি দেখো। এই যে একটা ঘড়ি, এটা আমি অনেক দিন, প্রায় 2-3 মাস আগে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। সেখান থেকেই এখানেই পড়ে আছে। আমার তো মনেই ছিল না যে এই ঘড়িটা আমি অর্ডার দিয়েছিলাম। এই ঘড়িটার দাম নিয়েছে কত জানো? মাত্র 200 টাকা। সকালে পড়াতে থেকে বাড়ি এসেছি ওই 10টা নাগাদ। এখন ভাবছো তো যে 10টার সময় ঘর ঝাঁটা মোছা করছি। আসলে মা যেহেতু অনেক কাজ করে তাই মাকে বলেছি এই ঘরটা মুছতে হবে না, আমিই মুছে দেবো। আর আমিই বেশিরভাগ মুছে দিই। এখন আবার কেউ কেউ ভাবছো হয়তো ঘর মুছে দিলেই কি তোমার মার সব কাজ ফুরিয়ে যাবে? না না, যতটা পারি ততটাই চেষ্টা করি। মা আমাকে সকাল সকাল ভাত বসাতে বললেও আমি বসিয়েছি বেলা 12টায়। সকালে আজকে আর ভাত খাওয়া হবে না। আর এদিকে দেখো কি বৃষ্টি এসেছে। আজকে যেহেতু মঙ্গলবার, দাদা বাড়ি ছিল, তাই ও বাজার করে নিয়ে এসেছে। আমি মাংসগুলো ধুয়ে দিয়েছি আর মা এদিকে কেটে নিচ্ছিল। আর আজকে যেহেতু দেরি হবে সেলাই ক্লাসে যেতে, তাই আমি অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছিলাম। আর কি জল বেঁধেছে দেখো। আর এসে দেখি মার প্রায় রান্নাও হয়ে গিয়েছে। আজকে আমাদের বাড়ি কী রান্না হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বৃষ্টিতে একটু ভিজে গেছি তাই একেবারে স্নানটাও করে চলে এসেছি। আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই চুলটা আর ভেজালাম না। চুল ভেজালে না সকালে চুল উঠবে, পুরোই টাকলু হয়ে যাব। তারপর কি কার্টুন দেখতে দেখতে বসে পড়লাম ভাত খেতে। আর এই যে মুড়ো নিয়ে এসেছিল চচ্চড়ি খাবে বলে, কুমড়োই ছিল না বাজারে, তাই মুড়ো দিয়ে ঝাল রান্না করেছিল। আর করেছিল পুঁই শাকের ডাঁটা দিয়ে মাংস। খেয়েছে কখনো? আমার একদম ভালো লাগে না, তবে আমার দাদা আর বাবা ভালো খায়। আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই।